হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 6ষ্ঠ শ্রেণীর আমাদের বিজ্ঞান ইংলিশে দেওয়া হলো আমাদের বিজ্ঞান এই বইয়ের আমি লেসন নাম্বার 3 ফুড ফর হেলদি লাইফ, সুস্বাস্থ্যের জন্য খাদ্য, এই পার্টের আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো আজকে আমি পার্টটির প্রশ্ন উত্তর ইংলিশ এবং বাংলায় তোমাদেরকে দিয়ে দেব। তাহলে দেখে নাও প্রথমে এক্সারসাইজ নাম্বার 1 ইংলিশে প্রথমে দেখে নাও যে ফাইন্ড দ্য অড ওয়ান আউট অ্যান্ড গিভেন রিজনস, মানে বলছে এখানে যে নিচে দেওয়া বস্তুগুলোর মধ্যে অমিল বের করো এবং কারণ দেখাও। তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রথম অমিল এখানে দেওয়া হলো প্রথমে যে জোয়ার, বাজরা, রাগি অ্যান্ড চানা। ঠিক আছে, বাংলায় দেওয়া হলো জোয়ার, বাজরা, রাগি এবং ছোলা। চানাকে বাংলায় ছোলা বলে। ঠিক আছে, তাহলে এটার মধ্যে অমিল কোনটি? তাহলে প্রথম ইংলিশে কোশ্চেন তোমরা দেখে নাও। তাহলে প্রথমে ইংলিশে হলো দ্য ওয়ার্ড ওয়ান, নাম্বার 1-এর আমি আনসার করছি। দ্য ওয়ার্ড ওয়ান আউট ইজ চানা, জোয়ার, বাজরা অ্যান্ড রাগি আর অল টাইপস অফ মিলেটস while চানা ইজ এ লিগিউম। বাংলায় লিখবে তুমি আনসারগুলি। এগুলোর মধ্যে আলাদা হলো ছোলা, জোয়ার, বাজরা ও রাগি, এসব এক ধরনের মিলেট মিন্স ক্ষুদ্র দানা শস্য। অন্যদিকে ছোলা হলো এক প্রকার ডাল জাতীয় শস্য। ঠিক আছে, এভাবে আনসারটা তোমরা লিখে নেবে। নেক্সট 2 নম্বর দেখে নাও যে কিডনি বিনস, গ্রিন গ্রাম, সোয়াবিন অ্যান্ড রাইস। বাংলায় দেওয়া হলো যে রাজমা, ছোলা, সোয়াবিন, চাল। তাহলে এগুলির মধ্যে অমিল কোনটি? তাহলে প্রথম ইংরেজিতে দেখে নাও, আনসারটি হবে যে দ্য অড ওয়ান আউট ইজ রাইস, কিডনি বিনস, গ্রিন গ্রামস, সোয়াবিন আর অল লেগুমস উইচ রাইস ইজ এ সিরিয়াল। এগুলোর মধ্যে আলাদা হলো চাল, রাজমা, ছোলা ও সোয়াবিন, এসব হলো ডাল জাতীয় শস্য। অন্যদিকে চাল হলো এক ধরনের দানা শস্য, সিরিয়ালস বলে। ঠিক আছে, বাবা আনসারটা লিখবে। নেক্সট কোশ্চেন 2 দেখে নাও, ডিসকাস দ্য ট্রেডিশনাল ভার্সেস মডেল কুলিনারি প্র্যাকটিস ইন ইন্ডিয়া। তো এটা বাংলায় কোশ্চেন হলো যে ভারতবর্ষে প্রাচীন এবং আধুনিক রন্ধন প্রণালীর তুলনা করো। তাহলে প্রথম ইংলিশে তোমরা দেখে নাও আনসারটি। Earlier cooking was done by using earthen or bronze mold pots, bronze utensils on small open fire furnace chulha. Nowadays we use modern gas stove, microwave, air fryers for cooking. তারপর বাংলায় তুমি লিখবে যে আগে মাটির বা কাঁসার পাত্র ব্যবহার করে ছোট চোলা উনুনে রান্না করা হতো, আর বর্তমানে রান্নার জন্য আধুনিক গ্যাস স্টোভ, মাইক্রোওয়েভ ও এয়ার ফ্রায়ার ব্যবহার করা হয়। ঠিক আছে, এভাবে আনসারটা তোমরা লিখে নেবে, আমি শর্ট করে লেখাচ্ছি। নেক্সট 3 নম্বর দেখে নাও যে অল ডিলিশিয়াস ফুড আর নট necessarily healthy, while not all nutritious food taste good. Discuss with few examples. বাংলায় কোশ্চেনটি বোঝে না, সকল সুস্বাদ খাদ্য পুষ্টিকর নয় এবং সকল পুষ্টিকর খাদ্য সুস্বাদ নয়, আলোচনা করো। তাহলে প্রথমে ইংলিশে আনসারটি দেখে নাও, আমি দিচ্ছি। তাহলে আনসারটা তুমি এইভাবে লিখতে পারো, not all tasty food are nutritious and not all nutritious food are tasty. For examples, burger tasty good but can be harmful to our health.
Vegetables like eggplants or green beans are highly nutritious, rich in vitamins and minerals, but may not be as appealing in taste. বাংলায় তুমি আনসারটা লিখবে যে সব সুস্বাদ খাবার পুষ্টিকর নয় এবং সব পুষ্টিকর খাবারও সুস্বাদ নয়। উদাহরণস্বরূপ বার্গার খেতে সুস্বাদ হলেও তা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আবার বেগুন বা সবুজ শিমের মতো শাকসবজি অত্যন্ত পুষ্টিকর এবং ভিটামিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ হলেও স্বাদের দিক থেকে সেগুলো হয়তো ততটা আকর্ষণীয় নয়। ঠিক আছে, ভালো থেকে দেখে নাও, আনসারটা তোমরা খাতায় লিখে শিখতে পারো। নেক্সট 4 নম্বর দেখে নাও। 3 ফুড আইটেমস আর গিভেন বিলো। নাম্বার 1 হলো ক্যান ফ্রুট জুস, নাম্বার 2 ফ্রেশ ফ্রুট জুস, নাম্বার 3 ফ্রেশ ফ্রুট। Which food item would you prefer to eat and why? তো বাংলায় কোয়েশ্চেনটি দেখে নাও ভালো দিকে। নিচে উল্লেখ করা 3 ধরনের খাদ্য সামগ্রী তুমি কোনটি খাবে এবং কেন খাওয়ার ইচ্ছে করে? দেখতে পাচ্ছ এখানে দেওয়া হলো বোতলের থাকা ফলের রস খেতে ভালো লাগে, বা সতেজ ফলের রস, বা সতেজ ফল। তোমার কোনটা খাবার সামগ্রী খেতে ভালো লাগে এবং কারণ তুমি বলবে। তাহলে আনসারটা তুমি এইভাবে লিখবে যে আমার 3 নম্বরটা আমি প্রেফার করব যে সতেজ ফল। তো আনসারটি এভাবে লিখবে, আই উড প্রেফার ফ্রেশ ফ্রুট বিকজ ইট হ্যাজ অল এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস। বাংলায় লিখতে পারো, আমি সতেজ ফলই বেশি পছন্দ করব কারণ এতে সব প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। ঠিক আছে, তারপর নেক্সট 5 নম্বর দেওয়া হলো যে সুগার ইজ অ্যান এক্সাম্পল অফ কার্বোহাইড্রেট। ইফ সুগার ইজ টেস্ট উইথ আয়োডিন সলিউশন it does not change its color to blue-black. What can be the possible reasons? তাহলে বাংলায় হলো কোয়েশ্চেনটি যে চিনি একটি শর্করাযুক্ত খাদ্য, চিনিতে আয়োডিন মেলালে নীল কালো রঙের হয় না, এর সমর্থনে কারণ দেখাও। তাহলে তুমি আনসারটা লিখবে যে, আমি দেখাচ্ছি আনসারটা হবে, প্রথমে ইংরেজিতে লিখবে যে সুগার ডাজ নট টার্ন ব্লু ব্ল্যাক উইথ আয়োডিন বিকজ ইট ইজন্ট এ স্টার্চ। আয়োডিন only turns blue black when it reacts with starch, not simple sugars like glucose or সুক্রোজ। ঠিক আছে, তাহলে তুমি বাংলায় লিখবে যে চিনি আয়োডিনের সংস্পর্শে নীল কালো বর্ণ ধারণা করে না কারণ এটি কোনো শ্বেতসার নয়। আয়োডিন কেবল শ্বেতসারের সাথে বিক্রিয়া করে নীল কালো বর্ণ ধারণ করে। গ্লুকোজ বা ক্রোজের মতো সাধারণত শর্করার ক্ষেত্রে এমনটা ঘটে না। ঠিক আছে, আনসারটা তুমি এভাবে লিখে নেবে। নেক্সট নাম্বার 6 দেখে নাও, দেওয়া হলো যে ওয়াই আর মিলেটস কনসিডার্ড হ্যাজ এ হেলথ চুজ অফ ফুড? ক্যান মিলেটস কনজাম্পশনস অ্যালোন সাফিসিয়েন্ট ফর দ্য নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট অফ দ্য বডি? ডিসকাস। বাংলায় হলো মিলেটগুলোকে পুষ্টিকর খাদ্য হিসেবে গণ্য করা হয়। আমরা কেবল মিলেট খেলে শরীরের প্রয়োজনীয় পুষ্টিসমূহ পাবো কি, আলোচনা করো। তাহলে তুমি আনসারটা এভাবে লিখতে পারো যে মিলেট রিচ ইন প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইটিসি. That is why millets considered as a healthy choice of food. Next প্যারাতে লিখবে millet consumptions alone not sufficient for the nutritional requirement of the body. It does have much vitamin for our body.
বাংলায় তুমি লিখবে যে মিলেট বা বাজরা প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো পুষ্টিগুণে সমৃদ্ধ, তাই একে একটি স্বাস্থ্যকর খাদ্য হিসাবে বিবেচনা করা হয়। তারপর নেক্সট প্যারাতে এটা লিখবে যে তবে শরীরের পুষ্টির চাহিদা মেটাতে কেবল মিলেট গ্রহণই যথেষ্ট নয়, অবশ্যই এতে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় প্রচুর ভিটামিনও রয়েছে। ঠিক আছে, আনসারটা ভালোটিকে স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা খাতায় লিখে শিখে নিতে পারো। তারপর নেক্সট দেখে নাও, নেক্সট পেজে দেওয়া হলো 7 নম্বর। দেখে নাও, ডার্কেন দ্য সার্কেল অফ দ্য কারেক্ট আনসার দেওয়া হলো, বাংলাতে দেওয়া হলো শুদ্ধ উত্তরের বৃত্তিটি কালি দিয়ে পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছ প্রথম ইংরেজিতে কোশ্চেনটা দেখে না, উইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কজ বাই দ্য ডিফিসিয়েন্সি অফ ভিটামিন ডি, মানে বলছে এখানে যে নিচে দেওয়া কোনটি ভিটামিন ডির অভাবে হয়। প্রথম দেওয়া হলো দৃষ্টিশক্তি কমে যাওয়া, বেরি, স্কারবি, রিকেট রোগ হয় ভিটামিন ডির অভাবে। ইংরেজিতে দেওয়া হলো লস অফ ভিশন, বেরি, স্কারবি, রিকেট। তাহলে সঠিক আনসার হয়ে যাবে তোমার ডি, হয়ে যাবে রিকেট। ঠিক আছে, তাহলে ডি নম্বর বৃত্তটি কমপ্লিট করে দেবে, এভাবে পূর্ণ করে দেবে। সিমিলারলি বাংলায় হবে রিকেট, তাহলে ডি নম্বর বৃত্তটি পূর্ণ করে দেবে। নাম্বার 2 দেখে না দেওয়া হলো, উইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কজ বাই দ্য ডিফিসিয়েন্সি অফ ভিটামিন সি, মানে বলছি নিচে দেওয়া কোনটি ভিটামিন সি এর অভাবে হয়। দৃষ্টিশক্তি কমে যাওয়া, স্কারবি, রিকেট, রক্তহীনতা। তাহলে সঠিক আনসার তোমার বি হয়ে যাবে স্কারবি, তাহলে বি নম্বর বৃত্তটি তুমি পূর্ণ করে দেবে। সিমিলারলি এখানে অপশন আছে যে স্কারবি হয়ে যাবে, তাহলে স্কারবি বি নম্বর বৃত্তটি তুমি এভাবে কমপ্লিট করে দেবে। নাম্বার 3 দেখে নাও, উইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ কজ বাই দ্য ডিফিসিয়েন্সি অফ ভিটামিন এ, মানে বলছে ভিটামিন এর অভাব নিচে দেওয়া কোনটি ভিটামিন এর অভাবে হয়। দৃষ্টিশক্তি কমে যাওয়া, হাড় ও দাঁত ক্ষয় হওয়া, বেরি, স্কারবি। তাহলে সঠিক আনসার হয়ে যাবে তোমার দৃষ্টিশক্তি কমে যাওয়া হলো ভিটামিন এর অভাব হলে এগুলি সমস্যা হয়, তাহলে তোমার এ নম্বর বৃত্তটি তুমি পূর্ণ করে দেবে। সিমিলারলি এখানে লস অফ ভিশন দেওয়া আছে, তাহলে তুমি এ নম্বর বৃত্তটি ইংরেজিতে দেওয়া তুমি এটা কমপ্লিট করে নেবে, ভিটামিন এর অভাবে হয়। নাম্বার 4 হলো, উইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কজ বাই দ্য ডিফিসিয়েন্সি অফ আয়রন, মানে বলছি নিচে দেওয়া কোন রোগটি আয়রনের অভাবে হয়। তাহলে সঠিক আনসার হয়ে যাবে তোমার রক্তহীনতা, এ নম্বর বৃত্তটি তুমি কমপ্লিট করে দেবে এভাবে। তাহলে সিমিলারলি এখানে অ্যামোনিয়া হয়ে যাবে, তাহলে অ্যামোনিয়া তুমি কি করবে, এ নম্বর বৃত্তটি তুমি কমপ্লিট করে দেবে এইভাবে। নেক্সট নাম্বার 8 দেখে না দেওয়া হলো, নেম 2 ফুডস ইচ রিচ ইন, মানে বলছি নিচে দেওয়া উপাদান সমৃদ্ধ খাদ্যগুলির প্রতিটি 2টি করে নাম উল্লেখ করো। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রথম দিয়ে দিল যে ফ্যাটস, স্টার্চ, ডায়েটরি ফাইবার, প্রোটিন। ইংরেজিতে বাংলায় দেওয়া হলো স্নেহ পদার্থ, স্বেচ্ছার, আঁশযুক্ত খাদ্য, প্রোটিন। তাহলে তুমি আনসারটা লিখবে, প্রথম তুমি ইংলিশে লিখে নেবে, ফ্যাটস হয়ে যাবে নাটস, বাটার, চার্চ হয়ে যাবে তোমার পটেটোস, রাইস, ডায়েটরি ফাইবার হয়ে যাবে তোমার অ্যাপেলস, বিনস, প্রোটিন হয়ে যাবে ফিশ, মিট। সিমিলারলি বাংলায় লিখবে, স্নেহ পদার্থ হয়ে যাবে বাদাম, মাখন, শ্বেতসার হয়ে যাবে আলু, ভাত, আঁশযুক্ত খাদ্য হয়ে যাবে আপেল, শিম। নেক্সট হয়ে যাবে প্রোটিনযুক্ত হয়ে যাবে মাছ, মাংস। ঠিক আছে, এইভাবে তুমি আনসারটা লিখে নেবে। এখন এই চ্যাপ্টারে কিছু এক্সট্রা কোয়েশ্চেন তোমরা দেখে নাও। তাহলে প্রথমে এক্সট্রা কোয়েশ্চেন যেটা তোমরা আমি দাগিয়ে দিচ্ছি সেটা তোমরা ভালোটিকে পড়ে নেবে, যেটা আমি বাংলায় দাগিয়ে দেবো, সিমিলারলি ইংলিশে আছে, তোমরা এটা দেখাতে পারো যদি ইংলিশে দরকার পড়ে, আমি বাংলায় দিয়ে দিচ্ছি। ভারতের বিভিন্ন রাজ্যের কয়েকটি পরম্পরাগত খাদ্যবস্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালোটিকে শিখে নেবে। যেমন রাজ্য দিয়ে দিচ্ছে অসম, নাগাল্যান্ড, কর্ণাটক এবং পাঞ্জাব।
স্থানীয়ভাবে চাষ করা শস্য কী হবে, অসমে কী কী হয়ে যাবে, ধান, মাইকো, ডাল জাতীয় শস্য, বাঁশ, পাট, মিলেট মানে ছোট দানা, ক্ষুদ্র যেটা দানা হয়ে যাবে, সরিষা, চা ইত্যাদি। খাদ্যবস্তু কী হয়ে যাবে, অসমে হয়ে যাবে পিঠা, মুড়ি, চিড়া, কমল চাউল, হুড়ুম, উষ্ণ চাউল, বাঁশের অঙ্কুর। পানীয় কী হয়ে যাবে, চা, ফিকা চা, দুধ ইত্যাদি। নাগাল্যান্ডের চাষের শস্য কী হয়ে যাবে, ধান, মাইকো, ডাল জাতীয় শস্য, বাঁশ, কচু, ভুতু লঙ্কা ইত্যাদি। খাদ্যবস্তু হয়ে যাবে আখুনি, বাঁশের অঙ্কুর, অনিচি হয়ে যাবে, এবং পানীয় হয়ে যাবে চা এবং দুধ। কর্ণাটকের হয়ে যাবে ধান, মিলেট, ঠিক আছে, নারিকেল, মাসকলাই ডাল, সয়াবিন, সূর্যমুখী ফুল, আম ইত্যাদি। খাদ্যবস্তু হয়ে যাবে তোমার ইডলি, ধোসা, রসম, নারিকেল চাটনি। পানীয় হয়ে যাবে চা এবং কফি হয়ে যাবে। পাঞ্জাবে হয়ে যাবে গম, ভুট্টা, ডাল, মটর। খাদ্যবস্তু হয়ে যাবে বাজরার রুটি, তারপর পুডিং, ছোলের ভাটুরে, পরোটা, শস্য শাক। পানির মধ্যে হয়ে যাবে লাসি, চা, ছাঁচ, ঘোল, দুধ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে শর্ট কোয়েশনে কিন্তু আসতে পারে। তারপর নেক্সট দেওয়া হলো যে ভিটামিন এবং খনিজ লবণের উৎস এবং শরীরে এগুলো কাজ। দেখতে পাচ্ছ এখানে দেওয়া হলো খাদ্যের উপাদান ভিটামিন এ। ঠিক আছে, ভিটামিনের উৎস কী হয়ে যাবে, গাজর, পেঁপে, মিষ্টি আলু, আম, দুধ। ঠিক আছে, এগুলি খেলে আমরা ভিটামিন এ আমরা কী করব, খাদ্যের উপাদান পাবো আর কি। কার্য কী হয়ে যাবে, চোখ এবং চরম নিরূপ করে রাখে, মানে সুস্থ করে রাখে ভিটামিন এর অভাব হলে। ঠিক আছে, এগুলা খেতে হবে। ভিটামিন বি হয়ে যাবে গোটা খাদ্যশস্য, বাদাম জাতীয় ফল, বীজ, কলাই, দুগ্ধজাত পণ্য। হৃৎপিণ্ড সুস্থ রাখে, শরীরের বিভিন্ন কার্যে সহায়তা করে। ভিটামিন সি কী হয়ে যাবে, আমলকি, লেবু, কমলা, পেয়ারা, কাঁচামরিচ। ঠিক আছে, এগুলি হলো ভিটামিন সি আমরা পাই। ভিটামিন সি হলে কি রোগ প্রতিরোধ করে। ভিটামিন ডি কী হয়ে যাবে, সূর্যালোক, দুধ, ডিম, মাছ, মাংস, তৈলাক্ত মাছ। আমরা এগুলি খেলে কী পাবো, ভিটামিন ডি পাবো। খাদ্যের ক্যালসিয়াম শোষণ করে হাড় এবং দাঁত সুস্থ রাখে। ক্যালসিয়াম হয়ে যাবে আমাদের যদি দুধ খাই, পনির, দই, চিজ খাই, তাহলে আমরা ক্যালসিয়াম পাবো। এগুলি খেলে হাড় এবং দাঁত সুস্থ রাখে। আয়োডিন কী হয়ে যাবে, আয়োডিনযুক্ত লবণ, সামুদ্রিক উদ্ভিদ, পানি ফল, যেমন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে। আয়রন হয়ে যাবে ডালিম, খেজুর, বিট, সবুজ শাকসবজি, রক্তের এক অন্যতম উপাদান। ঠিক আছে, তাহলে তোমরা এটা ভালো দিকে টেবিলটি পড়ে নেবে। নেক্সট দেখে দেওয়া হলো যে শরীরবর্ধক খাদ্য কাকে বলে। এখান থেকে আনসার লিখবি যে আমাদের শরীরের বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রোটিনের প্রয়োজন, সেই জন্য প্রোটিনকে শরীরবর্ধক খাদ্য বলা হয়। ঠিক আছে, এটা তোমরা দাগিয়ে নেবে। তারপর নেক্সট পেজে দেওয়া হলো যে সূক্ষ্ম খাদ্য কাকে বলে। আনসার লিখবে পরিপোষকগুলির ছাড়াও আমাদের শরীরে আঁশযুক্ত খাদ্য ও জল প্রয়োজন। আঁশযুক্ত খাদ্যগুলোকে রুক্ষ খাদ্য বলা হয়। ঠিক আছে, এটাও তোমরা দাগাতে পারো। তারপর নেক্সট দেখে না, আমি দিয়ে দিচ্ছি। নেক্সট পেজে দেওয়া হলো যে পেজ নাম্বার 84-এ আছে সুষম আহার কাকে বলে। তুমি এখান থেকে আনসার লিখতে পারো যে আহারে সকল অত্যাবশ্যকীয় পরিপোষক যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, স্নেহ পদার্থ, ভিটামিন এবং খনিজ লবণ, আঁশযুক্ত খাদ্য সঠিক পরিমাণে থাকে তাকে সুষম আহার বলে। নেক্সট হয়ে যাবে তোমার দেওয়া হলো যে অভাবজনিত রোগ কাকে বলে। আনসার লিখবি এক বা একাধিক পরিপোষকের অভাবের ফলে আমাদের শরীরে রোগ বা
বিকার হতে পারে। দীর্ঘ সময়ের জন্য পরিপোষকের অভাবে হওয়া রোগগুলিকে অভাবজনিত রোগ বলা হয়। ঠিক আছে, তাহলে এই পার্টের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।